দীপ, এই জায়গাটার নাম কি? দক্ষিণ দামোদরপুর। এই তোমার বাড়ি আসতে গেলে কিভাবে আসতে হয়? আমার বাড়ি আসতে গেলে NH41 খঞ্চি নামে একটি বাস স্টপেজ আছে, ওখান থেকে ট্রেকার, টোটো বা সাইকেল করে আমার বাড়ি আসা যায়, যেটা 4 কিলোমিটার ভেতরে। দীপসিন্ধু দিন্দা, তোমার বৈশিষ্ট্যটা কি? আমার বৈশিষ্ট্য, আমি একজন কৃষিজীবী পরিবারের ছেলে। কাজের ফাঁকে একটু ভালো লাগার জন্য যেটা একটু কুইজে যাওয়া, এটাই আমার বৈশিষ্ট্য। কুইজ তোমার নেশা? কুইজ আমার নেশা, কিন্তু পেশাটা আমার কৃষিকাজ। কৃষিকাজ? কৃষিকাজ বলতে পান, বোরোজে? পান, বোরোজ এবং ধান চাষ। ধান চাষ। কৃষক থেকে কুইজ মাস্টার হয়ে যাওয়া, বিভিন্ন মঞ্চে যখন কুইজ করো তখন কেমন লাগে? আমার কাছে তো ভীষণ সেটা আনন্দের ব্যাপার, কারণ কুইজটা আমি করতে যাই মূলত কাজের ফাঁকে একটু আনন্দ পাওয়ার জন্য। কুইজটা এই রকম ধরেই কুইজের প্রথম যাওয়া, তারপরে কুইজ থেকে অনেক কিছু দেখে দেখে। অসংখ্য পুরস্কার পেয়েছো কুইজ থেকে, দাদাগিরি সেটে চ্যাম্পিয়নও হয়েছো, এবং আস্ত একটা ফ্ল্যাটও পেয়েছো, পূর্ব মেদিনীপুর জেলাকে চ্যাম্পিয়ন করেছো। এ কিভাবে সম্ভব হলো এত প্রত্যন্ত গ্রাম থেকে এই ধরনের স্বপ্ন দেখা? আসলে প্রথমে স্বপ্নটা দেখিনি, কিন্তু কুইজে যখন যাওয়া শুরু করলাম, কুইজে যেতে যেতে যখন আত্মবিশ্বাস বাড়তে লাগলো, বিভিন্ন মঞ্চে প্রাইজ পেতে লাগলাম, তারপরে স্বপ্নটা দেখতে লাগলাম যে আমিও বোধহয় জি বাংলা বা ওইরকম চ্যানেলে গেলে কিছু করতে পারবো, যেহেতু ওই চ্যানেলের যে কেউ যেতে পারে, অংশগ্রহণ করতে পারে। অডিশন চলেই গেলাম। প্রথম 2-3 বছর পারিনি, অডিশন চান্স হয়। তারপরে সেই সুযোগ যখন এলো, যেহেতু কুইজ করতাম, সেই কুইজের অভিজ্ঞতাটাই ওখানে কাজে লেগেছে।